আজকে আমার তরকারিতে এত পরিমাণে ঝাল হয়েছে যে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি কিন্তু অনেক ঝাল খেতে পারি, কিন্তু তারপর আমার আজকে অনেক বেশি ঝাল লেগেছে। আর বেচারা জামাই আমার কেমনে খাইছে আল্লাহই জানে, সে আমাকে আজকে কিছুই বলে নাই। শুকরিয়া আল্লাহর কাছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আমি যে ভয়েসটা দিচ্ছি এখনও আমার প্রচুর পরিমাণে ঝাল লাগতেছে। তো এই ভিডিওগুলো ছিল আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর আমার ছেলে মিলে ডিম খেয়ে নিলাম। তারপরে ছাদে চলে গিয়েছিলাম, কিছু কাপড় ধুয়েছিলাম এগুলো রোদে শুকানোর জন্য আর কি। তো ছাদে যাওয়ার পরে কিছু ভিডিও করে নিলাম। এই যে দেখেন সিম গাছ, এখান থেকে আমরা গত বছর অনেকগুলো সিম খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো হয় আর কি। অনেকেই দেখি প্রতিদিন একটু করে বড় ভিডিও আপলোড দিচ্ছেন, আসলে এটা খুবই ভালো একটি লক্ষণ। কিন্তু আমি পারি না ব্যস্ততার জন্য। কি করব, ছোট বাচ্চা আছে, কোনো কিছুই আসলে সামনে উঠতে পারি না। তারপর বাসায় চলে আসলাম, দেখেন এসেই কি অবস্থা, আমার ছেলে সবগুলো ভালো কাপড় ফ্লোরে রেখে দিয়েছে, ফুলকপি নিয়ে রুমে খেলা করতেছে। এভাবে যায় আমার দিন, এক পাশ দিয়ে কাজ করি আর এক পাশ দিয়ে গোছালো। তারপর দুপুরে রান্না করার জন্য লেগে পড়লাম। দুপুরে মুরগি রান্না করব আর ফুলকপি ভাজি করব, ডাল রান্না করব, এটা থাকবেই সবসময় আমার অপশনাল। তো মুরগিটা আমি ভেজে রান্না করব। আর এই ফুলকপির কী অবস্থা দেখেছেন, কালকে কিন্তু নিয়ে এসেছে বাজার থেকে, কিন্তু ফ্রিজে রাখার পরে এরকম হয়ে গিয়েছে, জানি না কেন এরকম হয় আর কি। তো যতটুকু ভালো ছিল আমি ততটুকু ভাজি করেছি। এখানে আমি মুরগি রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। কিন্তু আমি আজকে এমন একটা বড় ভুল করেছি, মানে মনে হয় গুঁড়া মরিচটা একটু বেশি দিয়ে ফেলেছি, কারণে রঙটা দেখেই তো বুঝতে পারতেছেন যে আসলে অনেক বেশি ঝাল হয়েছে। তখন এরকম বুঝি নেই, কিন্তু খাওয়ার পরে আসলে খুবই অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে। তো এই পাশে ফুলকপি, আলু আর সিম দিয়ে একটা ভাজি করব। এই ভাজিটা আমার কাছে ভালোই লাগে খেতে। মুরগিটা আমি ভালো মতো কষালাম, কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম। তারপরে হলো নামানোর আগ দিয়ে আমি একটু জিরার ফাঁকি দিয়েছিলাম। ঝালের কথাটা প্রথমে যে বলেছিলাম, আমার তরকারিটা আজকে অনেক বেশি পরিমাণে ঝাল হয়েছে। আর আমার জামাই একদমই ঝাল খেতে পারে না, ও অনেক কষ্ট করে আজকে তরকারি খেয়েছে, কিছুই বলে না আমাকে, কিন্তু শুধু বলেছে যে তরকারি এত ঝাল দিছো কেন। আমি খাওয়ার পরে বুঝতে পারলাম তরকারিটা আসলে অনেক বেশি ঝাল হয়েছে। মানে আমি বুঝতে পারিনি কীভাবে যেন এরকম হয়ে গেল, বুঝতেই পারলাম না আমি আজকে। বেচারা আজকে অনেক কষ্ট করে খেয়েছে, আমাকে শুধু বলেছে পেট খারাপ হলে খবর আছে। কি করার এখন, রান্না তো করে ফেলেছি, এতগুলো তরকারি তো আর ফেলে দেওয়া যাবে না। তাই আমি অলরেডি একটা চিন্তা করে ফেলেছি যে আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। কথায় বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। আসলেই রমণীদের যদি গুণ না থাকে, কোনো সংসারই কখনো সুখের হয় না। তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটি করে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, এই শীতের সময় সবার নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আর দোয়া করবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।